মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু 3 দিনের সফরে ঢাকায় এসেছেন। এরই অংশ হিসাবে মঙ্গলবার বিকেলে সুধী সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও শ্রম অধিকারের বিষয়গুলো গুরুত্ব পায়। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছান মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক। এরপর সরাসরি দূতাবাসে যান ডোনাল্ড লু। সেখান থেকে দুপুরের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুধী সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। এ সময় সেখানে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, জলবায়ু কর্মী সুহানুর রহমান ও শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার। বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের 2 জন সদস্য জানান, নির্বাচন পরবর্তী রাজনীতি সহ শ্রম অধিকারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। এছাড়াও বাংলাদেশের সুধী সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানানো হয়েছে। শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার বলেন, বিভিন্ন বিষয়ে খুবই সাধারণ আলোচনা হয়েছে। তার মধ্যে শ্রম আইন নিয়ে উনি জানতে চেয়েছেন। জলবায়ু কর্মী সুহানুর রহমান বলেন, বৈঠকে ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে আলোচনার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও আদিবাসী ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। আমি যেহেতু জলবায়ু কর্মী, তাই এই বিষয় নিয়ে আমি কথা বলেছি।